প্রথম প্রশ্ন, আজানের সময় টয়লেটে যাওয়া যাবে কিনা, গেলে কি গুনাহ হবে? দ্বিতীয় প্রশ্ন, ফরজ গোসলে কতক্ষণ দেরি করা যাবে নাকি তৎক্ষণাৎ গোসল করে নিতে হবে? তৃতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে জীবনে ভালো কিছু ঘটবে এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। চতুর্থ প্রশ্ন, জায়নামাজের দোয়া না পড়লে কি নামাজ হবে? পঞ্চম প্রশ্ন, আজানের পর যে দোয়াটি পড়া হয় সেটা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তার মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, আজানের পর যে দোয়াটি পড়া হয় সেটা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? দেখুন, আজানের পর যে দোয়াটি পড়া হয়, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, এই দোয়াটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই আমলটি অবশ্যই আপনি করতে পারেন। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আজানের পরে এই দোয়াটি পড়বে, উল্লেখিত যে দোয়াটি বললাম, এটা যে ব্যক্তি পড়বে, কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ আমি করব, বা সে সুপারিশ হক লাভ করবে, বা তার জন্য সুপারিশ নির্ধারিত। এই জন্য এই দোয়াটি অবশ্যই করা যেতে পারে, এবং এই হাদিসটি বুখারীর বর্ণনা, সহিহ বুখারীর মধ্যে এই হাদিসটি রয়েছে। সুতরাং এটি অবশ্যই সহিহ হাদিস, এবং এই আমলটিও সহিহ আমল। এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমল। এই আমলটি করা যেতে পারে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, ফরজ গোসলে কতক্ষণ দেরি করা যাবে নাকি তৎক্ষণাৎ গোসল করে নিতে হবে? দেখুন, ফরজ গোসলে দেরি করা সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই হাদিস বর্ণিত আছে, যেই কথাগুলো বর্ণিত আছে, সেটি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো গোসল ফরজ হলে তৎক্ষণাৎ গোসল করে নিতেন, দেরি করতেন না। আবার কোনো বর্ণনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল ফরজ হলে তিনি দেরি করতেন এবং তৎক্ষণাৎ ঘুমিয়ে যেতেন রাতের বেলা গোসল ফরজ হলে। এরপরে ফজরের পূর্বে উঠে গোসল করে তারপরে ফজরের নামাজ আদায় করতেন, তাহাজ্জুদ পড়তেন। আর আবার কোনো বর্ণনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোসল ফরজ হতেন তৎক্ষণাৎ তিনি গোসল করতেন না, তবে ওযু করে শুয়ে পড়তেন। তো ওযু করে তিনি ঘুমিয়ে যেতেন, এরপরে ফজরের পূর্বে উঠে বা তাহাজ্জুদের পূর্বে উঠে গোসল করে তাহাজ্জুদের নামাজ পড়তেন বা ফজরের নামাজ পড়তেন। তো এই হাদিসগুলো দ্বারা বোঝা গেল যে ফজরের অর্থাৎ গোসল ফরজ হয়ে গেলে তাহলে দেরি করার অবকাশ আছে, এবং আপনি দেরি করতে পারবেন। তৎক্ষণাৎ গোসল করা জরুরি নয়, যদিও উচিত হলো তৎক্ষণাৎ গোসল করে নেয়া, যেহেতু পবিত্র অবস্থায় থাকাই ভালো। তবে আপনি যদি চান নবীজির আমল অনুযায়ী তৎক্ষণাৎ গোসল না করে ওযু করেও আপনি শুয়ে পড়তে পারেন। তবে এর সীমারেখা হলো, এর সর্বশেষ সীমা হলো, আপনার কোনো ফরজ আমল অথবা ওয়াজিব আমল এই গোসলের কারণে ছুটে যাওয়ার আশঙ্কা না থাকতে হবে। অনেকেই আছে, গোসল ফরজ হয়ে গিয়েছে, তৎক্ষণাৎ গোসল করলো না, ফজরের পূর্বেও গোসল করলো না, এরপরে ফজরের নামাজ পড়লো না, সেই দুপুরে গিয়ে গোসল করলো। এটা তো অবশ্যই হারাম এবং গুনাহের কাজ। যেহেতু ফজরের নামাজ আপনার অবশ্যই পড়তে হবে, আর ফজরের নামাজ পড়তে হলে অবশ্যই আপনার ফরজ গোসল করতে হবে। এজন্য আপনি যেন নামাজ ফৌত না হয়ে যায়, অথবা ফরজ ওয়াজিব কোনো আমল যেটা গোসল করা ছাড়া সম্ভব নয়, সেই আমল যেন গোসল না করার কারণে ফৌত না হয়ে যায়, এটা আপনার জন্য নিশ্চিত করতে হবে। এবং এই নিশ্চয়তার সাথে আপনি এতটুকু পরিমাণ দেরি করতে পারবেন। তবে যদি আমল যদি শেষ অবস্থায় থাকে, যেমন ফজরের নামাজের শেষের দিকে, তো এর পূর্বেই আপনার উঠে গোসল করে তারপরে সেই ফরজ ওয়াজিব আমলগুলো করা চাই, অন্যথায় তো বড় গুনাহ হবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, যে স্বপ্নগুলো দেখলে জীবনে ভালো কিছু ঘটবে এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া, উপহার। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে ভালোবেসে মহব্বত করে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য, সহিহ স্বপ্ন, এবং তার সত্য সহিহ ব্যাখ্যাও রয়েছে। তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে আলোচনা করব, যে স্বপ্নগুলো দেখলে জীবনে ভালো কিছু ঘটার আলামত, সৌভাগ্য আসবে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি এমন কিছু স্বপ্ন সম্পর্কে উল্লেখ করেছেন। স্বপ্নে যদি কোনো ব্যক্তি চর্বিযুক্ত গোশত খেতে দেখে, খুবই সুস্বাদু গোশত খাচ্ছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি জীবনে কল্যাণ এবং বরকত লাভের আলামত। শীঘ্রই ভালো কিছু ঘটবে, কল্যাণ লাভ করবে, বরকত আসবে
জীবনে এবং সচ্ছলতা লাভ করবে, দারিদ্রতা অভাব অনটন শীঘ্রই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কেউ ছাগলের গোশত বা ছাগলের চর্বি খেতে দেখে, এটিও জীবনে অর্থ সম্পদ লাভের আলামত, ধনী হওয়ার আলামত। আর হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তিনিও বড় আল্লাহওয়ালা এবং বড় ইমাম ছিলেন, স্বপ্নের ব্যাখ্যায় বিশেষ বুজুর্গ বিজ্ঞ ছিলেন এবং তিনি একজন বড় তাবেঈ ছিলেন। তিনি বলেছেন, স্বপ্নে যদি কেউ চর্বি খেতে দেখে, শুধু চর্বি খেতে দেখে, তাহলে এই স্বপ্নের মোট 3টি ব্যাখ্যা আছে। প্রথমত, সে সচ্ছলতা লাভ করবে, অভাব অনটন দূর হয়ে যাবে, এটাও ভালো কিছু ঘটার আলামত। তেমনিভাবে তার জীবনে প্রশংসিত জীবন সে লাভ করবে, মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হবে, সে ভালো ভালো কাজ করবে। এবং আরেকটি ব্যাখ্যা হলো সে মুনাফা লাভ করবে, সম্পদ লাভ করবে এবং মুনাফা তার ব্যবসায় বা চাকরিতে সে লাভবান হতে পারবে। এবং আরেকটি ব্যাখ্যা হলো তার অবরুদ্ধ কাজ সহজ এবং সচল হবে, যেই কাজ সে করতে পারছে না, আটকে আছে, সেই কাজ শীঘ্রই সে সম্পন্ন করতে পারবে। তেমনিভাবে হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ চুমু দিতে দেখে, কেউ চুমু দিয়েছে তাকে অথবা সে কাউকে চুমু দিয়েছে, এই ধরনের স্বপ্নের মোট 4টি ব্যাখ্যা বলেছেন, প্রত্যেকটাই ভালো কিছু ঘটার আলামত। প্রথমত, তার জীবনে কল্যাণ এবং বরকত আসবে স্বপ্নে চুমু দিতে দেখলে। এইভাবে দ্বিতীয় ব্যাখ্যা হলো যে তার প্রয়োজন পূর্ণ হবে, হাজত পূর্ণ হবে, যাবতীয় প্রয়োজন হাজত আল্লাহ পূর্ণ করে দিবেন। আরেকটি ব্যাখ্যা হলো সে দুশ্মনের উপর বিজয় লাভ করবে, শত্রু তার কাছে পরাজয় বরণ করবে। এবং আরেকটি ব্যাখ্যা হলো সে ভালো ভালো কাজ করতে পারবে, ভালো ভালো কথা শুনবে, যার কারণে মানুষ তার নেতৃত্ব গ্রহণ করে নেবে, সে নেতৃত্ব লাভ করবে ইনশাআল্লাহ তাআলা। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, জায়নামাজের দোয়া না পড়লে কি নামাজ হবে? দেখুন, জায়নামাজের দোয়া হিসেবে আমরা যেটা জানি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা সাধারণত আমাদের কাছে জায়নামাজের দোয়া হিসেবে প্রসিদ্ধ। তবে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জায়নামাজের দোয়া হিসেবে কোনো দোয়া বর্ণিত নেই এবং এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কখনো পড়তেন তাকবীরে তাহরিমার পূর্বে নামাজে দাঁড়িয়ে, জায়নামাজে দাঁড়িয়ে, এমন কোনো বর্ণনা নেই। সুতরাং এই দোয়াটি আপনি সুন্নাত মনে করে অথবা নামাজের নিয়ম মনে করে, জরুরি মনে করে অবশ্যই পড়তে পারবেন না, তাহলে অবশ্যই বিদআত হবে এবং গুনাহ হবে। সুতরাং এই আমলটি আপনি জায়েজ হিসেবে, বা একটা দোয়া পড়লাম আমি এমনি মনে চেয়েছে, তো আপনি নামাজে দাঁড়িয়ে একটি দোয়া পড়লেন, কোরআনের একটি আয়াত এটি, সুতরাং এই হিসেবে আপনি পড়তে পারেন। তবে এটাকে সুন্নাত মনে করা, নামাজের নিয়ম মনে করা, জরুরি মনে করা যাবে না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই দোয়াটি পড়ার যেই বিষয় বর্ণিত আছে, তিনি তাহাজ্জুদের নামাজে তাকবীরে তাহরিমার পরে কখনো কখনো এই দোয়াটি পড়তেন, অর্থাৎ সানার স্থানে এই দোয়াটি পড়তেন। তো আপনি সানার স্থানে অথবা সানার সাথে নফল নামাজে, সুন্নাত নামাজে, তাহাজ্জুদ নামাজে এই আমলটি করতে পারেন, দোয়াটি পড়তে পারেন। তবে তাকবীরে তাহরিমার পূর্বে জায়নামাজের দোয়া হিসেবে এটা নির্ধারিত কোনো দোয়া নয়। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, আজানের সময় টয়লেটে যাওয়া যাবে কিনা, গেলে কি গুনাহ হবে? দেখুন, আজানের সময় টয়লেটে যাওয়া অথবা টয়লেটে থাকা অবস্থায় আজান দিলে যে আপনার সেখান থেকে বের হয়ে যেতে হবে অথবা আজানের সময় টয়লেটে ঢোকা যাবে না, এই ধরনের কোনো বিষয় তো নেই। তবে একটি বিষয় অবশ্যই লক্ষণীয়। প্রথম কথা হলো, আপনি আজানের সময় টয়লেটে যেতে পারেন, আপনি জরুরত সারার জন্য যেতে পারেন, এতে যে বিশেষ কোনো অসুবিধা, গুনাহ হবে, এই ধরনের কোনো বিষয় নয়। তেমনিভাবে আপনি আজান চলা অবস্থায় যদি টয়লেটে থাকেন বা টয়লেটে থাকা অবস্থায় যদি আজান দিয়ে ফেলে, তাহলে যে আপনার সেখান থেকে দ্রুত বের হয়ে যেতে হবে, এটাও জরুরি নয়। তবে যেটা লক্ষণীয় সেটা হলো, আপনি আজানের সময় টয়লেটে থাকা অবস্থায় আজানের জবাব দিতে পারবেন না, যেহেতু টয়লেট বা বাথরুমে আল্লাহ তাআলার জিকির করা, আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা, এগুলো নেওয়া যায় না বা এগুলো করা যায় না। সুতরাং আজানের পরের দোয়া অথবা আজানের জবাব আপনি টয়লেটে থাকা অবস্থায় দিতে পারবেন না, মুখে উচ্চারণ করে দিতে পারবেন না। তবে মনে মনে যদি আপনি চান, তাহলে এই আমলটি করতে পারেন, এতে গুনাহ হবে না।